আপনারা দেখছেন চারটায় চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আবহাওয়া দপ্তরে। সেখানে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। চলছে রাজ্য উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি চলবে বলে ইতিমধ্যেই পূর্বাভাস ছিল। দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা রয়েছে আগামী আরও 4 দিন। তবে উইকেন্ডে একটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপনারা জানেন গতকালই প্রায় 41.7 ছিল তাপমাত্রা শহর কলকাতায়, যা কিনা 1980 সালের পর এটা একটা অবশ্যই রেকর্ড। এবং সেক্ষেত্রে সার্বিকভাবে যদি এপ্রিল মাসের গড় তাপমাত্রার রেকর্ড দেখা যায়, সেটা কিন্তু কলকাতায় সেটা দ্বিতীয় সর্বোচ্চ হয়েছে। এবং আজকেও সেই তাপমাত্রা প্রায় 44-এর কাছাকাছি থাকবে বলে আগেই একটা পূর্বাভাস ছিল। দক্ষিণবঙ্গে এই তাপপ্রবাহ চলবে বলেও জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ঠিক প্রপারলি অর্গানাইজ হতে হবে, মানে প্রপার জায়গাতে সেটিং হতে হবে, তবেই দোকানটা হবে না। মনে করুন আপনার কর্পোরেশনের যে পাম্পটা আছে মেনলি, সেটা যদি বহু দূর থাকে, তাহলে কি আপনি আপনার ঘরে কি আপনি আপনার ডিজায়ার্ড প্রেসার লেভেলে কি জল পাবেন? পাবেন না, না। এখানেও ঠিক একই ব্যাপার। এই বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন হচ্ছে আপনার ওই পাম্প রিজার্ভার। এবার সেই রিজার্ভারটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় কিভাবে যে আছে, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস। এটা হঠাৎ সরে গেল কেন? এই যে একটু আগে বললাম আপনাকে, মিড ল্যাটিটিউড বেল্ট মানে 35 ডিগ্রি থেকে 55 ডিগ্রি যে ল্যাটিটিউডাল বেল্ট, ওটাকে বলে মিড ল্যাটিটিউড। ওই বেল্টেরও তো একটা বায়ু প্রবাহ আছে নিজস্ব। ওই বায়ু প্রবাহ চলছে 24 ঘন্টা 365 দিন। আমাদের ট্রপিক্যাল কান্ট্রিরও বায়ু প্রবাহ চলছে, এবং ওদের মধ্যে কিন্তু কোনো দেয়াল নেই, ওদের মধ্যে সতত ইন্টারাকশন হয়। এবং সেই ইন্টারাকশনটা যদি ফেভারেবল হয়, তাহলে আমরা অনেক সময় খুব ভালো বৃষ্টি পাই। এখানে কি হয়েছে, ফেভারেবল হয়নি। এটা কি করেছে, ওরা এমনভাবে প্রভাবান্বিত করেছে যে আমাদের বে অফ বেঙ্গল থেকে যে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন সেটা হতে পারেনি। আর কোথাও যদি কখনো সেটা হয়েছে, ওর ফ্লোটা আমাদের দিকে আছে, ওটা সরিয়ে দিয়ে আপনার বাংলাদেশ ওইদিকে চলে গেছে, সরিয়ে দিয়েছে জাস্ট আপনাকে, জাস্ট সরিয়ে দিয়েছে। আমরা প্রতিদিন চারটা দেখে আর নিজে নিজে বুঝতে পারি যে এই জিনিসটা হচ্ছে। আর বুঝতে পেরেছেন তো, কলকাতারই আছে এখন। কলকাতা যেটা এখন যেটা, হ্যাঁ কলকাতাতেই পেয়েছি। আলিপুরেরটা 43, আড়াইটার সময় যে ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে, ম্যাক্সিমাম টেম্পারেচার থার্মোমিটার যেটা রেকর্ড হয়েছে সেটা 43 ডিগ্রি। আর আসানসোল হচ্ছে 44.2, এবং ক্যানিং 43.6, এবং ডায়মন্ড হারবার হচ্ছে 40.0। আমি আপনারা যে এইসব রেকর্ড করেন ফেসবুকে দেন তো, তা আমাকে তো অনেক সময় লিঙ্ক পাঠাতে, লিঙ্কগুলো যখন দেখি আমার খুব ভালো লাগে। জনগণের নিয়ে জনগণ ধরে নিয়েছে আমি একটা ভিলেন, আমি আসাম সিজনাল অ্যান্টিসাইক্লোন। ওই অ্যান্টিসাইক্লোনটি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, সার্বিকভাবে কি পূর্বাভাস পাওয়া গেল আজকের এই সাংবাদিক বৈঠক থেকে? অঙ্কুর, আজকে রেকর্ড গরম শহর কলকাতায়। সেক্ষেত্রে বলা যায় যে 50 বছরের সর্বোচ্চ গরম আজকে শহর কলকাতায় 43 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তবে জারি থাকবে এই তাপপ্রবাহের প্রভাব, এবং চরম তাপপ্রবাহের প্রভাব জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় 8টি জেলাতে। এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা পারদ কিন্তু যথেষ্ট ওপরেই থাকবে। তবে ধীরে ধীরে পাওয়া স্বাভাবিক হয়ে থাকবে।
উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকছে। দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে জারি থাকছে বৃষ্টিপাত। তবে বাকি জেলাগুলো অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার সহ জলপাইগুড়ি এই তিন জেলাতে এখনই আজকে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং মালদা এবং দুই দিনাজপুরের ক্ষেত্রে আবার জারি থাকছে তাপপ্রবাহের সতর্কতা। এবং মুর্শিদাবাদ জেলা, সেই জেলাতেও কিন্তু লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত আগামী 4 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সেরকম ভাবে তৈরি না হলেও ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে এবং তাপমাত্রা একবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়, যে কথা জানালেন 50 বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজকে এই শহরে এবং আগামী 4 দিন এখনো পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 5ই মের পর ধীরে ধীরে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, ফলে 5ই মের পরে বৃষ্টি হতে পারে এমনটাই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত রয়েছেন পানাগড়ে। পানাগড়ে আজকের তাপমাত্রা কত এবং সার্বিকভাবে কি জানা যাচ্ছে, পানাগড়ের পরিস্থিতি কি? দেখো অঙ্কুর, আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে আজকে 45.1 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। সকাল থেকেই তীব্র গরম অনুভূত হয় এবং তার সাথে প্রচন্ড পরিমাণে লু বইতে শুরু করে। সকাল 10টার পর থেকে রীতিমতো বাজারঘাটে জনসংখ্যা সাধারণ মানুষের কিন্তু প্রায় দেখা যাচ্ছিল না এবং যত বেলা বাড়ে ততই কিন্তু রাস্তাঘাট শুনশান হয়ে পড়ে। যেটা তোমাকে বলে রাখি, পানাগড়ের যে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ একদিকে দামোদর নদ রয়েছে, একদিকে রয়েছে অজয় নদ এবং গোটা বিস্তীর্ণ এলাকা জঙ্গলে ঘেরা, যার কারণে দিনের বেলায় প্রচন্ড পরিমাণে তীব্র গরম অনুভূত হলেও রাত্রে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায়, ফলে কিছুটা হলেও রেহাই মেলে। এখন আবহাওয়া দপ্তর যে জানিয়েছে যে আগামী কয়েকদিন পরেই সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, ফলে সাধারণ মানুষ এই 4 দিন কিভাবে তারা পার করবে, এই তীব্র গরমে তারা কিভাবে তারা পার করবে সেই নিয়ে এখন চিন্তায় পড়েছে। তবে বেলা বাড়লে কিন্তু রাস্তাঘাটে মানুষজনকে দেখা যাচ্ছে না। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, এই সপ্তাহের শেষে একটা বৃষ্টির পূর্বাভাস দেখা গিয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় মূলত দক্ষিণবঙ্গে তাপমাত্রার রেকর্ড স্পর্শ করেছে এবং সেক্ষেত্রে কলকাতায় যে তাপমাত্রা আজকে হয়েছে তা 50 বছরের রেকর্ড বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং অন্যদিকে আসানসোলেও 45-এর উপর তাপমাত্রা, পানাগড়েও তাই। এই প্রত্যেকবারই এই সমস্ত জায়গায় তাপমাত্রা তুলনায় বেশি থাকে, দক্ষিণবঙ্গের মধ্যে বেশি থাকে আসানসোল, পানাগড় এই অঞ্চলে। মূলত এবার এল নিনো যে তাপপ্রবাহের ফলেই কিন্তু এপ্রিলের গোড়া থেকেই এতটা বেশি গরম রাজ্যে। রাজ্যবাসীকে এ বিষয়ে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সতর্কতা বা পূর্বাভাস সম্পূর্ণ মিলে গিয়েছে। গত প্রায় দিন 10 ধরে দক্ষিণবঙ্গবাসী এই চড়ার রোদের মধ্যেই রাস্তায় বেরোচ্ছে। ধীরে ধীরে লোক সংখ্যা কমেছে। আজকেও যেমন আমাদের প্রতিনিধি জানালেন, পানাগড় এবং আসানসোল আজকে যেরকম গরম, সেই গরমে মানুষ রাস্তাঘাটে বাজারহাটে অনেক কম বেরিয়েছেন। সকাল সকাল যাদের যা না বেরোলেই নয়, তারা বেরিয়ে কিছু বিকিকিনি করেছেন। তারপর থেকে দীর্ঘক্ষণ রাস্তাঘাটে মানুষজন যথেষ্ট কম। বেশ কয়েকটি জায়গায় শহরে বা শহরতলিতে জলছত্র দেখতে পাওয়া গিয়েছে। একান্ত উপায় যাদের নেই তাদের রাস্তায় বেরোতেই হয়েছে। তারা অনেকেই সম্পূর্ণভাবে চোখ নাক মুখ ঢেকেই বেরিয়েছেন, ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই অবস্থায় আগামী আরো 4 দিন চলবে বলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস। 5ই মে একটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
1954 সালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয় 43.3 ডিগ্রি এবং আজকে সেই রেকর্ড স্পর্শ করেছে শহর কলকাতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য রয়েছেন ঘাটালে সার্বিকভাবে কি পরিস্থিতি, সেখানে তাপমাত্রা কত, সাধারণ মানুষ কতটা রাস্তায় বেরিয়েছেন মধুসূদন? দেখো অঙ্কুর, তো একেবারে কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু ঘাটালের পরিস্থিতি কিন্তু একেবারে যে ছবিটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বেলা 10টা বাজার সাথে সাথে রাস্তাঘাটে আর কোনো মানুষকে সেভাবে নজরে পড়ছে না, কারণ আবহাওয়ার যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করেছে। আজও সকালে কিন্তু যেই ছবিটা লক্ষ্য করা গেছিল, কখনো 41 আবার কখনো বা 42 ডিগ্রি পর্যন্ত যে ঘাটালের যে তাপমাত্রা সেটা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। ফলত এক প্রকার কিন্তু যে সমস্ত মানুষজন সকালের ক্ষেত্রে একটা বাজার করার একটা সম্ভাবনা থাকে, সেই সমস্ত মানুষজন কিন্তু সকাল সকাল তারা কিন্তু বাজারে আসতে শুরু করেছেন এবং কেনাকাটা করে বাড়িতে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপাততভাবে সূর্যের এই যে রোদ, সেই রোদের কারণে কিন্তু চিকিৎসক থেকে শুরু করে যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালগুলিতেও কিন্তু একটা প্রবণতা বাড়ছে রোগীদের। সেক্ষেত্রে এক প্রকার এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা আর কতদিন এরকম বহাল থাকে এবং কবে বৃষ্টির একটা সম্ভাবনা আসে সেটার দিকেই কিন্তু নজর রেখেছে এলাকার মানুষজন। এই যে হাঁসফাঁস গরম, সেই হাঁসফাঁস গরমে কিন্তু সাধারণ মানুষজন একেবারে কিন্তু চরম সমস্যায় পড়েছে। রাস্তাঘাটে সেভাবে মানুষজনকেও নজরে পড়ছে না। পাশাপাশি প্রশাসনিকভাবেও কিন্তু বিভিন্ন এলাকায় একটি জলের একটা ক্যাম্প করা হয়েছে, সাধারণ মানুষদের জল তুলে দিচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা। অঙ্কুরদা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ঘাটাল থেকে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। এবং একই রকম ভাবে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে এই যে তাপপ্রবাহ, তার জেরবার সাধারণ মানুষ আজকে রাস্তাঘাটে প্রত্যেকটি জায়গাতেই অনেক কম মানুষ রাস্তায় বেরিয়েছেন। উপায়ান্তর না থাকলেই একমাত্র বেরোতে হয়েছে, অধিকাংশ মানুষেরই বক্তব্য তাই। আমাদের প্রতিনিধিরা রাস্তায় বেরিয়ে দেখেছেন রাস্তাঘাটে বাজারহাটেও মানুষের সংখ্যা যথেষ্ট কম এবং এই পরিস্থিতি আগামী 4 দিন চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন 4টে 4 দিক।